নমস্কার বন্ধুরা, এখন এসেছি হাজারদুয়ারির কাছেই জগৎ শেঠের বাড়িতে। তো আপনাদেরকে সেই নসিপুরের জগৎ শেঠের বাড়িটা দেখাই। এটা জগৎ শেঠের বাড়ির প্রবেশপথ, আর এখানে টিকিট ঘর, টিকিট মূল্য 30 টাকা করে। এই গেট দিয়ে ঢোকার পরেই সামনে দেখা যাচ্ছে, এখানে লেখা আছে হাউস অফ জগৎ শেঠ নসিপুর। আর এর যে ডিটেলস সেটা এখান থেকে পড়ে নিতে পারবেন, একটু পজ করে দেখেন। আর এই হচ্ছে জগৎ শেঠের বাড়ির ভিতরে। এখানে একটা মিউজিয়ামও আছে, সেই মিউজিয়ামটা এখানে ভিতরে আছে সম্ভবত। আর এই কামানটা আছে এখানে, পুরোনো দিনের কিছু জিনিসপত্র আছে। তো চলুন এবারে ভিতরে যাওয়া যাক। জগৎ শেঠের এই যে বাড়ির ভিতরে একটা মিউজিয়ামের মতো করা আছে, সেই মিউজিয়ামে দেখতে পেলাম যে বিভিন্ন জগৎ শেঠের ব্যবহৃত জিনিসপত্র এখানে রাখা আছে। পুঁথিও আছে, লিপিও আছে, মুদ্রাও আছে, ব্যবহৃত জিনিসপত্র সেগুলো আছে। তো এখানে ফটো তোলা নিষেধ, তাই বাইরে এসে আবার দেখালাম। এটা পিছনের দিকের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে নামলাম, নেমে এইটা পিছনের দিকের অংশ। এইদিকে সুড়ঙ্গ পথ আছে, মাটির তলায় গুপ্ত ঘর আছে, এটা গুপ্ত ঘর যাওয়ার জন্য। আর এই দিকে আছে আপনার, এই ঘরের ভিতরে বিভিন্ন মিউজিয়ামগুলো আছে। এটা বাথরুম আছে। আর এই গুপ্ত ঘরের ভিতর দিয়ে যাব। তো এখানে মোবাইলে ফটো তোলা নিষিদ্ধ, তাই গুপ্ত ঘরে দেখাতে পারবো কিনা জানি না, মিউজিয়ামটা দেখাতে পারলাম না। আর এই যে এইখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই পুরোটা। এই গুপ্ত ঘরের ভিতর দিয়ে ঢুকে, এটা পিছনের দিকের অংশ। আর এই যে ফোয়ারাটা দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন এই গুপ্ত সুড়ঙ্গ পথ হয়ে যাব, সেটা দেখাবো। এটা গুপ্ত সুড়ঙ্গ পথের রাস্তা। আন্ডারগ্রাউন্ড ঘরটার মধ্যে দিয়ে যখন আসার সময় এখানে মানে এটা মাটির নিচে একটা ঘর আছে, এটা বলতে পারেন। আর এটার মধ্যে বিভিন্ন ধরনের যে আসবাবপত্র আছে সেগুলো আছে, বিশেষ করে যেগুলো প্লেট এইসব খাবারের জিনিসপত্রগুলো, তার সাথে শোয়ার পালঙ্ক, আয়না, ড্রেসিং টেবিল এগুলো আছে। এইগুলো আপনারা এইটা দেখতে পারবেন। আর আগে যেটা মিউজিয়ামটা, এই যে উপরতলা থেকে নেমে ঢুকেছিলাম, সেটা দিয়ে এইটা দেখে তারপরে এই গুপ্ত সুড়ঙ্গ পথ এইটা দিয়ে যাব। তো সুড়ঙ্গ পথ থেকে বেরালাম এইদিকে। আর এই ফোয়ারাটার কাছে যেয়ে উঠলাম, মানে ওই পাশ দিয়ে ঢুকেছিলাম আর এইদিক হয়ে বেরোলাম। তো এইটার মেনলি একদম মাটির নিচে সুড়ঙ্গ করা আছে। আগেরটাও যেরকম একটা ঘর ছিল সুড়ঙ্গ, কিন্তু এটা পুরোটা পথ আছে। তো সেই পথ দিয়ে আমি দেখতে পেলাম ওইখানেও কিছু জিনিসপত্র রাখা আছে, যেমন ধরুন বিভিন্ন ধরনের বন্দুকগুলো, তরবারি, এগুলো সাজানো আছে। আর এই জগৎ শেঠের এই বাড়ির মাঝখানে এটা একটা ফোয়ারা, ঝর্ণা, একটা জলাশয় করা আছে। খুব সুন্দর জায়গাটা পুরো বাড়িটা একবার যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারা যাবে। গোল করে ঘেরা আছে, আর মাঝখানে আপনার এই ফোয়ারাটা আছে। আর নিচে কিছু সুড়ঙ্গ পথ এবং ঘর সেগুলো আছে। তো চলুন এবারে একবার উপর থেকে, বাহির পথের উপরটা থেকে পুরো জায়গাটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। যখন প্রথমে ঢুকেছিলাম তখন এইটা দিয়ে এই একটা বাড়ি ফার্স্টে, তারপর আপনার এই পিছন দিকে আছে গুপ্ত সুড়ঙ্গ পথ, আর এই একটা বাড়ি। আর এই বাড়িটারই পিছন দিকে আছে আরেকটা বাড়ি। আর আমি যেটাতে দাঁড়িয়ে আছি সেটা আরেকটা বাড়ি। এটা মন্দির না মসজিদ সেটা দেখব। এখন এই দিকের বাড়িটাতে এসছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এই দিকে দিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ তখনকার দিনে ধনী ব্যক্তি ছিলেন, সেই জন্য এরকম ব্যবস্থা করে রেখেছেন। এই বাড়িটার ভিতরেও গ্রামোফোন আছে, মিউজিকের বিভিন্ন ধরনের আসবাবপত্রের, বিভিন্ন ধরনের যে আরামপ্রদ চেয়ার কেদারা সবগুলো আছে। আর এই হচ্ছে মন্দির। আর এটা হচ্ছে বাহির পথ। এই হচ্ছে পুরো জগৎ শেঠের বাড়ির দৃশ্য।
এটা কি মন্দির ছিল জগৎ সেটের? কি মন্দির ছিল এটা? What? ও, জগৎ সেটের এটা পরেশনাথ মন্দির ছিল। পেছনে এটা জগৎ সেটের পরেশনাথের মন্দির ছিল। তো এটাও গম্বুজ আকৃতির পুরো দৃশ্যটা, ওরা হচ্ছে যেমন মসজিদ হয় সেই রকম।